অনলাইনে ইনকাম করা এটা এখন আর কোনো স্বপ্ন না, একদম বাস্তব। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল সম্ভাবনার জগতে পা রাখে যায় কিভাবে? কোথা থেকে শুরু করতে হবে? চলুন আজ এই ব্যাপারটাই একটু সহজ করে জেনে নেওয়া যাক। ধাপে ধাপে দেখব এই ডিজিটাল দুনিয়ার সুযোগগুলোকে কিভাবে নিজের আয়ের উৎস বানানো যায়। এই কথাটা কারিনা বেঞ্জের। উনি একজন কৃষক। জানেন উনি কি করতেন? শখের বশে নিজের খামারের ভিডিও বানিয়ে ইউটিউবে দিতেন। মজার ব্যাপার হলো উনি ভাবতেও পারেননি যে এই সাধারণ শখটাই একদিন তার জন্য একটা আয়ের পথ খুলে দেবে, তাও আবার প্যাসিভ ইনকাম, মানে এমন একটা ইনকাম যার জন্য সারাক্ষণ লেগে থাকতে হয় না। তো করিনার এই গল্পটা থেকেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে যে কেউ কি পারে তার প্রতিদিনের কাজ তার কোনো বিশেষ স্কিল বা শখকে কাজে লাগিয়ে অনলাইন থেকে আয় করতে? উত্তরটা কিন্তু হ্যাঁ, আর যতটা কঠিন ভাবা হচ্ছে ততটা নয়। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাই। দেখুন, কাজের দুনিয়াটা না খুব দ্রুত বদলে যাচ্ছে, আর এই বদলের পেছনে মূল কারণটা হলো ডিজিটাল লেবার প্ল্যাটফর্ম। আজকের দিনে অনলাইনে কাজের যত সুযোগ তার বেশিরভাগই কিন্তু এগুলোর মাধ্যমেই তৈরি হচ্ছে। সহজ করে বললে এই প্ল্যাটফর্মগুলো হলো একটা অনলাইন হাটের মতো, যেখানে বিভিন্ন কোম্পানি তাদের কাজ নিয়ে আসে, আর দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কেউ শুধু একটা কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করে সেই কাজগুলো করে দিতে পারে। অনলাইনে আয়ের জন্য মূলত তিনটে রাস্তা আছে। প্রথমটা হলো ছোট ছোট কাজ বা টাস্ক ভিত্তিক গিগ, এটা শুরু করা সবচেয়ে সহজ। দ্বিতীয় নম্বরে আছে নিজের কোনো স্কিল বা দক্ষতাকে কাজে লাগিয়ে সার্ভিস দেওয়া। আর ৩ নম্বর, যেটা একটু লম্বা সময়ের ব্যাপার, সেটা হলো নিজের একটা ব্র্যান্ড তৈরি করা। চলুন তাহলে প্রথম রাস্তাটা নিয়ে কথা বলা যাক। টাস্ক ভিত্তিক গিগ মানে এটা হলো অনলাইনে টাকা আয়ের দুনিয়ায় ঢোকার সবচেয়ে সহজ দরজা। এখানে শুরু করার জন্য তেমন কোনো স্পেশাল স্কিলের দরকারই পড়ে না। এই ধরনের কাজের মধ্যে একটা খুব জনপ্রিয় জিনিস হল মাইক্রোটাস্কিং। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুব সহজ। ধরুন একটা বিশাল প্রজেক্টকে কেউ হাজার হাজার ছোট ছোট টুকরো করে ভাগ করে দিল, আর আপনার কাজ হলো সেই ছোট্ট একটা টুকরো শেষ করা। যেমন কি ধরনের কাজ হতে পারে? ধরুন আপনাকে একটা ছবি দেখিয়ে বলা হলো এটা কিসের ছবি সেটা বলতে, কিংবা কিছু ডেটা খুঁজে বের করতে, বা একটা অডিও শুনে সেটা টাইপ করে দিতে। এই কাজগুলো কিন্তু খুব সহজেই আর বেশ তাড়াতাড়ি শুরু করে দেওয়া যায়। আচ্ছা, প্রথম পথটা তো গেল। এবার আসি ২ নম্বর রাস্তায়। এটা হলো নিজের দক্ষতাকে টাকায় কনভার্ট করার জায়গা। যদি কোনো একটা বিষয়ে ভালো স্কিল থাকে, তাহলে কিন্তু এই পথটা বেশ লাভজনক হতে পারে। এই পথের মূল আইডিয়াটাই হল ফ্রিল্যান্সিং, মানে কোনো নির্দিষ্ট অফিসের কর্মী না হয়ে একদম স্বাধীনভাবে নিজের মতো করে বিভিন্ন মানুষের বা কোম্পানির জন্য প্রজেক্ট ধরে ধরে কাজ করা। এখন মার্কেটে কোন স্কিলগুলোর ডিমান্ড সবচেয়ে বেশি? ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ট্রান্সলেশন বা অনুবাদ, ভিডিও এডিটিং, এমনকি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, এগুলোর চাহিদা এখন তুঙ্গে। আর চাহিদা বেশি মানে আয়ের সুযোগও কিন্তু দারুণ। তো দুটো পথ তো দেখা হলো। চলুন এবার ৩ নম্বর আর সবচেয়ে ইন্টারেস্টিং পথটা দেখি। এটা হলো নিজের একটা ব্র্যান্ড তৈরি করা। হ্যাঁ, এটাতে সময় লাগে, কিন্তু ঠিকঠাক করতে পারলে এটা একটা অ্যাসেট বা সম্পদে পরিণত হতে পারে। ব্র্যান্ড তৈরি মানে কি? মানে হলো অনলাইনে নিজের একটা পরিচিতি বানানো। সেটা হতে পারে কন্টেন্ট তৈরি করে বা কোনো ই-কমার্স সাইটের মাধ্যমে। একবার পরিচিতি তৈরি হয়ে গেলে সরাসরি নিজের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা যায়, এমনকি নিজের অডিয়েন্সের কাছে পৌঁছেও আয় করা সম্ভব। ভাবছেন কিভাবে? অনেক উপায় আছে। যেমন নিজের হাতে বানানো জিনিস অনলাইনে বিক্রি করা, ইউটিউব চ্যানেল খোলা, ব্লগ লেখা বা পডকাস্ট শুরু করা। আবার অ্যাফিলিয়েট মার্কেটিংও আছে, যেখানে অন্যের জিনিস প্রমোট করে কমিশন পাওয়া যায়। এমনকি ড্রপশিপিংও একটা অপশন, যেখানে কোনো জিনিস স্টকে না রেখেই বিক্রি করা যায়। সবই কিন্তু নিজের ব্র্যান্ড তৈরির অংশ। শুরুতে বলা সেই কৃষকের গল্পটা মনে আছে, কারিনা? উনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে এখন মাসে প্রায় $100 আয় করছেন কোনো এক্সট্রা খাটুনি ছাড়াই। এটাই হলো নিজের ব্র্যান্ড তৈরির পাওয়ার, একটা প্যাসিভ ইনকামের দারুণ সুযোগ। যারা ইউটিউবে কন্টেন্ট বানানোর কথা ভাবছেন, তাদের জন্য একটা জরুরি তথ্য। ইউটিউব থেকে আয় শুরু করতে হলে একটা চ্যানেলে শেষ ১২ মাসের মধ্যে অন্তত ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, এই দুটো শর্ত পূরণ করতে হয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম যে কি কি করা যায়, কিন্তু আসল প্রশ্ন তো হলো কিভাবে শুরু করব, তাই না? চলুন এবার একদম স্টেপ বাই স্টেপ দেখে নিই শুরুটা কিভাবে করা যেতে পারে। পুরো ব্যাপারটা ৪টা সহজ ধাপে ভাবা যায়। ১. আগে ঠিক করতে হবে নিজের কোন স্কিলটা বা কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করা হবে। ২. এরপর সেই অনুযায়ী সঠিক অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। ৩.
অনলাইনে নিজের একটা প্রোফাইল বা পরিচিতি তৈরি করতে হবে। আর 4 নম্বর, এবং খুব জরুরি, নিজের কাজ সবার সাথে শেয়ার করতে হবে আর মানুষের সাথে কানেক্ট করতে হবে। কোন পথটা দিয়ে শুরু করা ভালো? দেখুন, টাস্ক ভিত্তিক কাজগুলো দিয়ে শুরু করাটা সবচেয়ে সহজ, যে কেউ ঢুকতে পারে। স্কিল ভিত্তিক সার্ভিসের জন্য একটু প্রস্তুতি লাগে, আর নিজের ব্র্যান্ড তৈরি করতে গেলে একটু বেশি সময় আর ধৈর্য দুটোই লাগে। সবকিছুর শেষে একটা খুব জরুরি কথা, সেটা হলো মাইন্ডসেট বা মানসিকতা। অনলাইনে সফল হতে চাইলে কিন্তু শর্টকাট ভাবলে চলবে না, ধৈর্য ধরে লম্বা সময়ের জন্য প্ল্যান করতে হবে। সেই কারিনার কথাটা আবার মনে করুন। উনি কি বলেছিলেন? আসল জয়টা কিন্তু লম্বা রেসের খেলাতেই। ব্যাপারটা অনেকটা ছোটবেলায় ভবিষ্যতের জন্য টাকা জমানোর মতো। আজ হয়তো কিছু বোঝা যাবে না, কিন্তু সময়ের সাথে সাথে এর দারুণ একটা ফল পাওয়া যায়। সুতরাং মূল মন্ত্রটা কি? ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। ছোট করেই হোক, শুরুটা আজই করা দরকার, আর তারপর শুধু লেগে থাকতে হবে। দেখবেন এই ছোট ছোট চেষ্টাগুলোই সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বেড়ে আপনাকে অনেক বড় একটা রিটার্ন দেবে। তাহলে প্রশ্নটা হলো, আজ থেকে কি গড়া শুরু করা যায়? নিজের কোনো দক্ষতা, কোনো শখ, নাকি কোনো স্বপ্নকে সত্যি করার প্রথম ধাপ? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।